হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি একটা গরুর মাংসর আচার তৈরি করে দেখাবো। এই আচারটা কিন্তু খুব পপুলার একটা আচার। এটা কিন্তু অনলাইনে বিক্রিও হয় আমি দেখেছি। তবে আমি কখনো অনলাইন থেকে কিনে খাই নাই। আমি এটাকে তৈরি করেই খাবো। আর এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি 700 গ্রাম গরুর মাংস নিয়েছি। একটু চর্বিযুক্ত মাংসটাকে নিতে হবে ছোট ছোট করে কেটে, তবে হাড় নেওয়া যাবে না। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি লবণ 1 চা চামচ। লবণটা স্বাদ মতো দেওয়া যেতে পারে। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, ছোট এক টুকরা দারুচিনি ভেঙে দিয়ে দিচ্ছি, 3টা এলাচি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 কাপ পানি। এটা নর্মাল পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এখনও তেল ব্যবহার করিনি আমি। এখন এটাকে আমি ঢাকনা লাগিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। পানিটা শুকানো পর্যন্ত রান্না করতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এই তো ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি। পানি আরও গায়ের থেকে বের হয়, মাংসের গায়ের থেকে। ঠিক এই পানিতেই রান্নাটা হয়ে যাবে, মানে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। পানিটা শুকিয়ে গেলে তারপর প্রসেসটা দেখাচ্ছি। এখন আমি এখানে একটা ব্লেন্ডার জারে 3 টেবিল চামচ সরিষা নিয়েছি। এটা সাদা সরিষা নিলেই ভালো হয়। এখানে 5-6টা কাঁচামরিচ দিলাম আর 1 চা চামচ লবণ দিয়ে 3 টেবিল থেকে 4 টেবিল চামচ পানি দিয়ে কিংবা ভিনেগার দিয়ে আপনি বেটে নিতে পারেন সর্ষেটা। আমি সর্ষেটাকে বেটে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি। আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন, ঠিক এরকম করে। এখন ওই যে মাংসটা কিন্তু পুরো পানিটাই শুকিয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে হাঁড়িটাকে একটু সরিয়ে রাখতেছি। এখানে আমি 1 কাপ সরিষার তেল দিচ্ছি। এই আচারের জন্য কিন্তু অবশ্যই সরিষার তেলটাই লাগবে। সরিষার তেলটা একটু হালকা গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো পাঁচফোড়ন, আর দিচ্ছি 4-5টা শুকনো মরিচ। এটা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি রসুন 5 থেকে 6 কোয়া। আপনি চাইলে আরও বেশি করে রসুন দিতে পারেন। আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি ওই যে সর্ষে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেঁতুলের কাঠ। আর এখন নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন তেলে গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা দিলাম। আর এখানে দিচ্ছি টালা জিরার গুঁড়া। দেওয়ার পরে আরও দিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ। এটা দিলে কিন্তু আচারের স্বাদটা খুব ভালো হয়। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর মিডিয়াম আছে চুলার আঁচটা। এভাবে করে আস্তে আস্তে করে আচারটাকে তৈরি করতে হবে নেড়ে চেড়ে। তবে ঢাকনা লাগিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে, ঢাকনার গায়ের থেকে পানি পড়বে। এখন আরও 1 টেবিল চামচ চিনি আমি দিয়ে দিলাম। মনে হলো যে একটু চিনিটা লাগবে তাই দিয়ে দিলাম। আপনি দেখে নিতে পারেন কীরকম চিনি লাগবে, তবে বেশি চিনি দেওয়া যাবে না। এই তো আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা ঠান্ডা করে একটা কাচের জারে আপনি রেখে সংরক্ষণ করে খেতে পারেন, তবে এটা নর্মাল ফ্রিজে রেখে খেতে হবে। তৈরি হয়ে গেল আমার আচার। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।